বন্ধুরা, আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আমি এমন কিছু বিশ্লেষণ করব এবং সম্ভাব্য তথ্য শেয়ার করতে যাচ্ছি যেগুলো শুনলে দুনিয়া টাকার গোলাম নাটকের 10 এবং 11 নম্বর পর্ব সম্পর্কে আপনাদের ধারণাই বদলে যেতে পারে। বিশেষ করে 9 নম্বর পর্বের শেষে যে রহস্য রেখে দেওয়া হয়েছে সেটা কি শুধুই স্মৃতিশক্তি ফিরে পাওয়ার গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার আরও বড় কোনো ধরনের রহস্য? ফাতেমা শেহজাদকে কোথায় নিয়ে গেল? রিশাদ কেন হঠাৎ করে আবার শেহজাদকে প্রয়োজনে বলল? আর 10 নম্বর পর্বে এমন কি ঘটতে পারে যা পুরো গল্পটাই অন্যদিকে নিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। আমাদের চ্যানেলে খুব দ্রুত 25,000 সাবস্ক্রাইবের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তাই 25,000 সাবস্ক্রাইব উপলক্ষে একটি বিশেষ পুরস্কারের আয়োজন করেছি। অংশগ্রহণ করতে চাইলে এই ভিডিওতে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও তুমি কোন জেলা, কোন গ্রাম বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছো। কমেন্টকারীদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ী বেছে নেওয়া হবে এবং তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তাই এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলো। আর চলুন শুরু করা যাক আজকের দারুণ আলোচনা। তো বন্ধুরা, 9 নম্বর পর্ব শেষ হওয়ার পর এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 10 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে, আর 11 নম্বর পর্বে কি এমন কোনো চমক অপেক্ষা করছে যা পুরো গল্পটাই বদলে দেবে। বিশেষ করে 9 নম্বর পর্বের শেষ দৃশ্যটা ছিল অত্যন্ত রহস্যময়, কারণ আমরা দেখলাম ফাতেমা শেহজাদকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছে, কিন্তু নির্মাতারা আমাদের দেখালেন না সে কোথায় যাচ্ছে। এখান থেকেই শুরু হয়েছে নতুন রহস্য। আমার ধারণা ফাতেমা সরাসরি এমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছে যিনি শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। কারণ এতদিন ফাতেমা শুধু সত্যটা জানার চেষ্টা করছে, কিন্তু এখন সে নিজেই শেহজাদকে সুস্থ করার দায়িত্ব নিয়েছে। আর এখানেই গল্পে আসতে পারে সবচেয়ে বড় মোড়। যদি 10 নম্বর পর্বে শেহজাদের স্মৃতি সামান্য অংশ ফিরে আসে, তাহলে সে হয়তো প্রথমবারের মতো ফাতেমাকে দেখে অদ্ভুত কিছু অনুভব করবে। হয়তো সে বুঝতে পারবে না কেন এই মানুষটাকে দেখলে তার বুকের ভিতর কষ্ট হয়, কেন তার মনে হয় এই মানুষটার সঙ্গে তার বহু বছরের সম্পর্ক রয়েছে। অন্যদিকে রিনা যে ফাইলটা খুঁজে পেয়েছে সেটা কিন্তু সাধারণ কোনো ফাইল নয়।